জরুরি অবস্থা ঘোষণা ও প্রধান বিচারপতি নিয়োগে জাতীয় ঐকমত্য। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে বিএনপির নতুন প্রস্তাব। এক সপ্তাহের ব্যবধানে কমল ডলারের দাম। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, দেশের ৬টি বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি। পিএসজিকে বিধ্বস্ত করে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি। দুরন্ত জয়, সিরিজে সমতা আনল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে জরুরি অবস্থা ঘোষণা ও কিভাবে প্রধান বিচারপতি নিয়োগ পাবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে আজকের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। এর আগের বৈঠকে সংবিধানের বিদ্যমান 95 অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি কর্তৃক আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়টি সংশোধনের বিষয়টি নীতিগতভাবে একমত হয়েছিল। আজকের বৈঠকে আরও 3টি বিষয় ঐকমত্য হয়েছে। তিনি আরও বলেন, জরুরি অবস্থার বিষয়ে কমিশন বৈঠকে এর আগে রাজনৈতিক দলগুলো 141 ক ও রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় জরুরি অবস্থা ব্যবহার না হয় সে বিষয়ে একমত হয়েছে। 141 ক বিধানে অভ্যন্তরীণ গোলযোগের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি, মহামারী ও প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো যুক্ত থাকবে। মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা বিরোধী দলীয় সংসদীয় উপনেতা উপস্থিত থাকতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে তা নিয়ে নতুন কয়েকটি প্রস্তাব দিয়েছে বিএনপি। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব প্রস্তাবের কথা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ক্ষেত্রে তো দ্বিমত সারা জাতির মধ্যেই নাই, সবাই একমত। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগের পুরোটাই হচ্ছে জুডিশিয়ারি নির্ভর। তো সেজন্য সে জুডিশিয়ারি নির্ভর প্রস্তাবগুলোর বাইরে যদি কয়েকটি প্রস্তাবে আমরা আগে একমত হতে পারি সবাই মিলে, তাহলে জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখা যায়। সালাউদ্দিন বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না। রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো, তারপরেও যদি ঐকমত্য না। হঠাৎ ডলারের দাম ছন্দপতন। গত এক সপ্তাহের ব্যবধানে আনুষ্ঠানিকভাবে ডলারের দাম কমেছে 3 টাকা। চাহিদার চেয়ে যোগান বেশি থাকায় ডলারের দাম কমেছে বলে জানান খাত সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 3 জুলাই ডলারের গড় দর ছিল 122 টাকা 73 পয়সা। সোমবার বেলা 11টা পর্যন্ত তা কমে 119 টাকা 72 পয়সা লেনদেন হয়েছে। গত 30 জুন 122 টাকা 90 পয়সায় ডলারের লেনদেন হয়েছিল। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলারের দর চাহিদা ও যোগানের ভিত্তিতে ঠিক করা হয়। বর্তমানে ডলার সরবরাহ অনেক ভালো, যে পরিমাণ ডলার রয়েছে সে পরিমাণ চাহিদা নেই, তাই ডলারের দর কমেছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ফের একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী অঞ্চলের বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সাগরে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং রাজধানী সহ দেশের 6টি বিভাগে আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। ফিফা ক্লাব বিশ্বকাপের মেগা ফাইনালে পিএসজিকে 3-0 গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। সবগুলো গোলই হয় ম্যাচের প্রথমার্ধে। এ নিয়ে দ্বিতীয়বার ফিফা ক্লাব বিশ্বকাপে শিরোপা জিতল ব্লুজরা। তবে এটা বিশেষ, কেননা এবারই প্রথম 32 ক্লাব নিয়ে বিশাল পরিসরে যাত্রা শুরু করেছে টুর্নামেন্টটি, যা টিকে থাকবে পরের সংস্করণগুলোতে। শনিবার 13 জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায় ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল। আগামী বছর এই মাঠেই হবে বিশ্বকাপ ফুটবলের শিরোপা নির্ধারণী ম্যাচ। পুরো আসরে উজ্জ্বল ছিল পিএসজি। দলের গোলরক্ষক ফাইনালের আগ পর্যন্ত দিয়ে যাচ্ছিলেন একের পর এক ক্লিন শিট। সবশেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তুলেছে তারা। পাশাপাশি জিতেছে ঘরোয়া লিগ সহ একাধিক ট্রফি। কিন্তু দিন শেষে পিএসজিকে বিধ্বস্ত করে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি। দ্বিতীয় টি-20তে বড় জয় ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে 83 রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে টাইগাররা। টাইগারদের দেওয়া 178 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 94 রানে গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।